ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামের সাথে সাংঘর্ষিক যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে ৯৯% মুসলমানের দেশে রাম রামায়ণের কিচ্ছা বাদ দিয়ে আল্লাহর নবীর কিচ্ছা পড়াইতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমরা বাংলাদেশ, আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেষ রাত্রে তাহাজ্জুদ পড়েন, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে কাজকর্ম শুরু করেন এবং তিনি ধার্মিক কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন। তিনি, আমি পরিষ্কার ভাষায় বলবো, মুসলমানের প্রধানমন্ত্রী হিসাবে বর্তমান মন্ত্রী পরিষদের লোকজন মুসলমান। আমার বাংলাদেশে যারা লিডারি করবে, নেতাগিরি করবে, দেশ যারা চালাবে এবং চিত্র দেখতে চাই না, বক্তৃতায় দাঁড়িয়ে বলবে ঈদুল আজহার জানাজার নামাজ, এই চিত্র আমরা দেখতে চাই না। এই চিত্র আমরা দেখতে চাই না। বুদ্ধিজীবী ইন্তেকাল করে, শিক্ষিত প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট ইন্তেকাল করে, তার দলের কর্মী, তার দলের নেতা, তার সমপাঠী, তার এলাকার লোকজন সবাই হুড় করে জানাজার মাঠে উপস্থিত হয়। লোক সংখ্যা কম হয় না, কিন্তু জানাজার ময়দানে দাঁড়ায়া জানাজা পড়ার দৃশ্য দেখলে আমরা কি এর হাসি, ইবলিস হাসি। ঠিক আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ইন্তেকাল করবেন, আপনার মন্ত্রী পরিষদের লোকজন ইন্তেকাল করবে, যারাই জানাজার নামাজে উপস্থিত হবে তারা যেন শহীদ জানাজা দিয়ে দেন। আপনারা রাজি আছেন না? রাজি আছেন না? পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি যদি আপনার 4টা ছেলে থাকে, একটা ছেলেকে যদি মাদ্রাসায় পড়ায় হাফেজ বানান, আলেম বানান, ভালো কথা, আমরা বলবো আপনাকে উৎসাহিত করব। আপনার একটা ছেলেকে মাদ্রাসায় দেন, দিয়া তারপরে আলেম বানান, হাফেজ বানান, কিন্তু আপনার ছেলেকে ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। আমার দেশের জন্য ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, ব্যারিস্টারের দরকার, প্রফেসরের দরকার, বড় বড় শিক্ষিত লোকজনের দরকার। সুতরাং শুধু মৌলবী হইলে চলবে না, তাদেরও দরকার হবে। মোল্লা এবং মিস্টারের সমন্বয়ে দেশ চলবে। সুতরাং মোল্লারা মিস্টারের কথা মানবে, মিস্টার যদি হয় ডাক্তার, সে ডাক্তারের কাছে একজন আলেমও যাবে, যেই প্রেসক্রিপশন দিবে সেই প্রেসক্রিপশন অনুযায়ী তার দেহের চিকিৎসা হবে। আলেম ওলামা একরাম যে ফতোয়া দিবে সেই ফতোয়া অনুযায়ী ডাক্তার চলবে। এই জন্য মোল্লা মিস্টারের সমন্বয়ের দরকার। সেই সমন্বয় তখনই সাধন হবে যখন মিস্টারের ভিতরে যখন দ্বীন ইসলাম থাকে। একটা হলো দুনিয়া, দুনিয়া এক জিনিস, দিন আরেক জিনিস। খুব ভালো করে মনে রেখেন, কোনো ব্যক্তি শুধু দৃষ্টান্ত শুধু একটা কথা বলতে চাই, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই, একটা কথা দিয়ে শুধু আপনাদেরকে বুঝাইতে চাই, দিন একটা, দুনিয়া একটা। দুনিয়া কাকে বলে? রাত্রের বেলা বেগমের সাথে ঝগড়া আসছে, ঝগড়া বাড়তে বাড়তে ফজর পর্যন্ত গেছে, ফজরের সময় করছে, উইটা তারপরে বেগমের সময় শিখছে, একবারে দুইজন পাল্টা লাগিয়ে বাইরিয়া বেগম সকালবেলা উইটার দিক ডাক দিছে, তার ভাই বেড়া দরকার, ভাই বেড়া তো লাগাইবেন না নিয়ে আসছে। যখন লাঠিবেন না নিয়ে আসছে, তখন যে জামাই, যে স্বামী, সে স্বামীর বাড়ি বেড়াতো তারাও লাঠিবেন না নিয়ে গেছে। দুই পক্ষের মধ্যে মারামারি হইয়া 3 জন আহত, 5 জন হাসপাতালে, একজনের নাক ছিঁড়ে গেছে, আরেকজনের হাত পাইয়ে গেছে, হাত পাও 2-4 ভাঙছে। এটা নিয়ে যদি মীমাংসা করতে হয়, কেউ যদি কেস করে তারপরে পুলিশ থেকে মীমাংসা হবে, কেউ অ্যারেস্ট হইলে জেল থেকে মীমাংসা হবে, প্রশাসন মীমাংসা করবে, অথবা সরকার মাসবর চেয়ারম্যান মেম্বার তারা মীমাংসা করবে। এখন যদি কোনো ব্যক্তি রাতের বেলা ঝগড়া লাগছে, দিনের বেলা বউর সঙ্গে ঝগড়া লাগছে, লাইয়া বাংলাদেশের মানুষের যে ডাক, সেইটা বউরে ডাক দিয়ে কয়, তুই ইমুকের জি, তোরে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, তোর 14 গোষ্ঠী সহ 14 গোষ্ঠীর 14 তালাক। এরকম কথা আমাদের বাংলাদেশের লোকেরা অনেক সময় বলে কিনা। তাই আমি বলতে চাই, যখন স্ত্রীকে তালাক দিয়ে দিল, এরকম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক যখন রাগের মাথায় করে ফেললো, এটার ফয়সালা করবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, থানার ওসি। এই তালাকের মাসলা দিবে কে? এটার ফয়সালা কে করবে? আলেম। এটার ফয়সালা করবে আলেম। যদি এটা চেয়ারম্যান মেম্বার করে, আর যদি এই মেয়ে প্রকৃতপক্ষে যদি মাসলায় যদি তালাক হয়ে থাকে, চেয়ারম্যান মেম্বার যদি তাকে মিলাই দেয়, যতদিন ঘর সংসার করবে হারাম হবে, সন্তানাদি হইলে জাল সন্তান হবে।
ঠিক না বেঠিক? সুতরাং তালাকের মশলার ফয়সালা করবে উলামায়ে কেরাম, মারামারি কাটাকাটি যদি হয় সেটার ফয়সালা করবে সরদার মাতবর প্রশাসন। একটা হলো দিন আর একটা হলো দুনিয়া। দুনিয়া তোমাদের জিম্মা, দিন আমাদের জিম্মা। মৌলানা সাদ কি বললো? সাদের কথা ঈমান বিধ্বংসী কিনা, সাদের কথা আমল বিধ্বংসী কিনা, সাদের কথার দ্বারা মানুষ গুমরাহ হবে কিনা, সাদের অনুসরণ করলে এদেশের মানুষের ফায়দা কতটুকু হবে, ফায়দা কতটুকু হবে না, এদেশের সাদের নেতৃত্বে তাবলীগ চলতে পারে কিনা, সেটা সিদ্ধান্ত তোমরা দেওয়ার মালিক নয়, সেটা সিদ্ধান্ত দেওয়ার মালিক হলো উলামায়ে কেরাম। ঠিক না বেঠিক? দিন দেখবে, তোমরা দুনিয়া দেখো। তোমাদের দুনিয়াতে আমরা হস্তক্ষেপ করবো না, আমাদের দিন কাজে তোমরা হস্তক্ষেপ করো না। সুতরাং তোমাদের মধ্যে তোমার দিনের কাজকর্ম করতে, আবার তোমার দুনিয়ার কাজকর্ম করতে উলামায়ে কেরামের সহযোগিতা যেখানে লাগে সেখানে সহযোগিতা করব। আমরা আমাদের দিনের কাজকর্ম করতে তোমাদের সহযোগিতার দরকার হলে আমরা চাইলে সেটাও দিয়ে হবে। কি বলে? এটাই তো হওয়া দরকার। আল্লাহ কবুল মঞ্জুর করুন। সকালে বলে না, জোরে বলে না। আমি আমার ভাইরা এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন, যখন আপনার কথা মনে হবে তখন 3 বার কুল আল্লাহ করবেন। এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন, আজান হলে মসজিদের দিকে যাবে, যখন মসজিদের দিকে সন্তান যখন যায় তখন আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, এই ফেরেশতা, এই মানুষটা এত দ্রুত গতিতে যাইতেছে কোথায়? বলে আল্লাহ মসজিদে যাইতেছে। বলে তাড়াতাড়ি হাঁটতেছে কেন? বলে হাঁটতেছে তাকবীরুল্লাহ ধরার জন্য। বলে আচ্ছা তাকবীরুল্লাহ ধরলে কি হবে? বলে সওয়াব বেশি নামাজে, এই জন্য সে তাকবীরুল্লাহ ধরতে চাইতেছে। বলে আচ্ছা সওয়াব যে বেশি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে, এই কথাটা তারে কে শিক্ষা দিয়েছেন? এই আমল তার এইভাবে হইল? বলে তার বাবা তাবলীগে শিক্ষা দিয়েছেন, তার বাবা আলিম উলামায়ে কেরামের ভক্ত ছিল, অথবা তার বাবা মসজিদের ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, এই জন্য তার বাবার কাছ থেকে শিখছে। বাবা আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে যাইত, বাবা তাকবীরুল্লাহর ফজিলত শিখাইছে, তাকবীরুল্লাহর সাথে বাবা নামাজ পড়েছে, এই জন্য সে দেখা বাবার নামাজ দেখা তারপরে সে তাকবীরুল্লাহর সাথে শিখছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে কয়, এই ফেরেশতা শুনে রাখ, তার বাবাকে দেখা, তার বাবার প্ররোচনায় এবং তার বাবা তাকে শিক্ষা দিয়েছেন, এই জন্য তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে নামাজ আদায় করে। আজকে তার বাবা দুনিয়াতে নাই, এই ব্যক্তি মসজিদে যাইতে যতটা কদম দিবে, মসজিদে যাইয়া যতটা সেজদা করবে, তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করে, যে সওয়াব পাবে সম পরিমাণ সওয়াব তার বাবার এবং নামাই রাখা হবে। এমন সন্তান আমরাও দুনিয়াতে রেখে যাইতে চাই। তাইলে মেহেরবানি করে হাতে ভেয়ে ধরে বলে যাচ্ছি, চিল্লাচিল্লিটা যেন খালি মৌলবীরা না করতে হয়, আপনাদের পক্ষ থেকেও সেই চিল্লানি দেওয়া দরকার যে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার সন্তান যেখানে পড়ে সেখানে দিন শিক্ষা বাধ্যতামূলক।